আমাদের জনপ্রিয় নেতা অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক ভাই, আপনারা সবাই জানেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে মিথ্যা মার্ডার মামলা দিয়ে বন্ধ করে রেখেছে। তিনিও একটা আইনজীবী, আইন বিষয়ে তার ভালো নলেজ আছে, কিন্তু তিনি যখন আদালতে যাচ্ছেন কথা বলিচ্ছে, তার রিমান্ড বাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন ভাই? আমরা কি স্বাধীন দেশে নাই? কেন বলুন? সে একটা আইনজীবী, একটা ফাঁসির আসামিরও কথা বলার অধিকার আছে। আর একটা নিরীহ মানুষকে আপনারা ধরে রাখিছেন, তাকে আদালতে কথা সহকারে বলতে দিচ্ছেন না, কথা বললেই আপনি তাকে রিমান্ডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। এটা কেমন অন্যায় অবিচার বলুন? কিছুদিন আগে শুনেছি আপনারা বাংলাদেশের নাম চেঞ্জ করে পাকিস্তানের, বাংলাদেশের নাম চেঞ্জ করতে চাচ্ছেন। কেন? বাংলাদেশের নাম চেঞ্জ করে কি পাকিস্তান রাখবেন? এই বাংলা ভাষা আনার জন্য লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত হারাচ্ছে, লক্ষ লক্ষ সৈনিক ভাইয়েরা শহীদ হচ্ছে, তাদের যে কোনো মূল্যায়ন নাই, তাদের যে ত্যাগ, তাদের কোনো মূল্যায়ন নাই। আজ আপনারা কি করছেন? মুক্তিযোদ্ধার নাম শুনলেই জুতো দিয়ে মারছে। কেন? আমরা কি স্বাধীন দেশে নাই? আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন। আজ আপনারা ছাত্র ভাই বোনদেরকে উস্কায় কাটি করে তাদেরকে দিয়ে আন্দোলন করালেন, আজ তাদের নিরাপত্তা দিতে পারছেন না। কেন ভাই? তাদের নিরাপত্তা কেন দিতে পারছেন না? আবু সাইদ তিনি মারা গেছে, এটা আমি অস্বীকার করছি, কিন্তু তিনি কার গুলি মারা গেলেন এটাও তো একটা প্রশ্ন। এটারও আপনারা পোস্টমর্টম করতে দেন কেন? ধরা খাওয়ার ভয়ে? যত আপনার দাগি আসামি ছিল তাদের সবাইকে আপনারা ক্ষমতা আসার পরে ছেড়ে দিলেন, দিয়ে কি করছেন? যারাই জয় বাংলা বলিচ্ছে, জয় বঙ্গবন্ধু বলিচ্ছে, যারাই বলছে আমি আওয়ামী লীগ, তাদের আর কোনো অপরাধ নাই, অটোমেটিক তাদেরকে ধরে নিয়ে আপনারা জেলে ভরিচ্ছেন। কেন? এই দেশটাকে কি আপনি ধ্বংস করার পরে গান যাবেন? অলরেডি যে আপনার দেশের ক্ষতি করে ফেলা দিছেন, আপনি জানেন এই দেশ আজ কোন পর্যায়ে দাঁড়ায় আছে? বলুন, জবাব আছে আর কোনো? আজ আপনারা ডাক দেন সমন্বয়ক ভাইয়েরা, একজনও আসবে না। কেন? ওরা বুঝে গেছে, ছাত্র ভাই বোনেরা বুঝে গেছে যে আপনারা ওদের জীবন নিয়ে ছিলিমিলি খেলেছে, এই দেশটা ধ্বংস করে ফেলা দিছে। আজ গরিব দুঃখী মানুষগুনা খাইতে পারছে না।